হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। আমরা সকল ফ্রেন্ডগুলো মিলে এক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তো আমার সাথেই থাকবেন। আমি অলরেডি যাওয়া শুরু করে দিয়েছি। আমি এখন যাব মাথাসাগর। সেখানে আমার ফ্রেন্ড সবাই অপেক্ষা করতেছে। তো যেতে যেতে কথা হবে, দেখা হবে অনেক কিছুই, এবং এনজয় হবে অনেক বেশি। তাই ব্লগটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে মাথাসাগর। আমি ভিডিওটা অনেক স্কিপ করে দিয়েছি। আমি এখন অপেক্ষা করতেছি বাপি ভাইয়ের জন্য। বাপি ভাই আসবে এবং আরও আদার্স ফ্রেন্ডগুলো যারা আছে তারা সবাই চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনারা দেখতেই পাবেন। আমরা এখান থেকে চলে যাব সরাসরি যাব। বাপ্পি ভাইয়া বাইক রাইড করতেছে, উনি একজন ভালো রাইডার, আর আমি পিছনে ব্লগ শুট করতেছি। আমরা তিনজনে এক বাইকে, বাকি আরো দুইটা বাইক আছে, ওই বাইকে আরো তিনজন করে আছে। মোট আমরা 7 থেকে 8 জনের মতো আছি। তো এখন হাইওয়েতে আছি। এখান থেকে সরাসরি চলে যাব আমরা দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট। এটা দিনাজপুর বাসেরহাট, মানে আপনার হচ্ছে হাজি দানেশের পরে। আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটি অনেক সুন্দর করে তৈরি করা হচ্ছে, কেবল নতুনভাবে তৈরি করা হচ্ছে, যার কারণে আমরা প্রথম অবস্থার দিকে গিয়ে আপনাদেরকে ভিউটাকে দেখাতে পারবো। সো গাইস, আপনারা কারা কারা রাইড করতে পছন্দ করেন, ঘোরাঘুরি পছন্দ করেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। জীবনে না ঘোরাঘুরি করাটা একটা অনেক বড় পাওয়া। তারাই ঘোরাঘুরি করতে পারে যাদের মনের মধ্যে অনেক আনন্দ রয়েছে। তাই আমি চাইবো যে আপনারা সবাই কোনো না কোনোভাবে ঘোরাঘুরি করেন, এক স্থান থেকে অন্য স্থানে যান, আপনারা দেখেন, পৃথিবীটাকে এনজয় করেন, উপভোগ করেন। এতে হবে কি, আপনাদের যে মাইন্ডের মধ্যে যে অনেকগুলা ক্রোধ জমে গেছে, অনেক যে কষ্ট জমে গেছে, সে কষ্টগুলো আপনাদের দূর হয়ে যাবে। এটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা দিনাজপুরে অবস্থিত। এটা আমরা পার হয়ে যাব। এটা পার হওয়ার পরেই আমরা দেখতে পাবো দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট। ভাই অনেক স্পিডে বাইক রাইড করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্পিড
প্রায় 107, 8, 107, 8, 110, 111, 115. Oh my God. কিছুই বলার নেই জাস্ট আমরা চলে এসেছি, অনেক দ্রুত চলে এসেছি। আপনারা দেখতেই পাইলেন কত তাড়াতাড়ি চলে আসলাম। আসলে এই হাইওয়ে থেকে নামার পর এই রাস্তাটা পাকা নয়, এরকম একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আপনাদেরকে অনেক দূরে যেতে হবে। আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে যাচ্ছি, আপনারা পুরোপুরিভাবে চলে আসতে পারবেন। আর জায়গাটা অনেক সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আশা করি এটার কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা জায়গা আমাদের দিনাজপুরে অবস্থান করতেছে। সো আপনারা আসবেন, সবাই ঘোরাঘুরি করবেন, এই জায়গায় না হোক অন্য জায়গায় যাবেন, অনেক ভালো লাগবে। তো আমরা কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। এখান থেকে আসলে শুরু, একটা গ্রামীণ পরিবেশে আচ্ছাদিত জায়গাটি। এই যে দাদুবাড়ি রিসোর্ট, এটা একটা পার্ক। এটা হচ্ছে সামনের গেট আর এটা হচ্ছে পিছনের গেট। আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা বাইকগুলোকে স্ট্যান্ডে রাখবো, তারপর ভিতরে প্রবেশ করব। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসলে আপনাদের মন প্রাণ সবকিছু একদম প্রফুল্ল হয়ে যাবে আমার বিশ্বাস। আর হালকা পাতলা বিদেশের মতো একটু ছোঁয়া দিচ্ছে। এটার কাজ চলমান, এটার কাজ কিন্তু শেষ হয়ে গেলে আপনারা ভালোভাবে এটার থেকে ফিডব্যাক পাবেন আশা করা যায়। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে যাওয়ার পর কি হয় না হয় সবকিছুই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এখান দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। অনেক সুন্দরভাবে গেটটা সাজানো। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে ভিতরে হেলমেট পরে ঢুকতে দিবে না, যার কারণে ভাইয়েরা ভিতরে ঢুকে আবার বের হয়ে আসলো। আমরা এখন একটু কথা বলবো কর্তৃপক্ষের সাথে যে আসলে তারা কি বলতেছে। কেন হেলমেট পরে ঢুকতে দিবে না, আমরা এই বিষয়ে অনেক কথাবার্তা বলতেছিলাম। তো তাদের কিছু নিয়ম কানুন আছে, হেলমেট, মাস্ক বা বিভিন্ন রকম নিয়ম কানুন আছে, তারা এগুলো নট অ্যালাউ, তারা অ্যালাউ করবে না, যার কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। তো আমরা এখন বাইরে আসবো, সবাই আসে হেলমেটটা অবশ্যই খুলে ভিতরে প্রবেশ করব। যেহেতু অনেক দূর থেকে আসলাম এনজয় করার জন্য, সো এটার কারণে যে এনজয়টা নষ্ট হয়ে যাবে আসলে এমনটা তো কথা না। তাই ভিতরে প্রবেশ করব। এখন প্রবেশ করার পর তারা কি বলে সেটা আমরা একটু শুনবো। এখান থেকে টিকিট কাটতে হয়। বলবো সেটা হচ্ছে আপনারা ভিডিও নিতে গিয়ে আমাদের কোনো ভিজিটরকে বিরক্ত করা যাবে না, আর হচ্ছে কোনো খারাপ অঙ্গভঙ্গি করা যাবে না, যেটাতে আমাদের বাইরের যে ভিজিটররা আছে তারা বিরক্ত ফিল করে। হ্যাঁ, সেই বিষয়গুলো চিন্তা করে একটু আপনাদের ভিডিও যদি করতে চান সেটা করতে আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কি বলেছে। সেখান থেকে টিকিট দিল এবং টিকিটের সাথে একটা করে কয়েন দিল। এই কয়েনটার কাজ কি আমি একটু পরে আপনাদেরকে জানাবো।
সবার হাতে একটা করে কয়েন, যতজন পার্সন ততজন কয়েন। এই কয়েনটা নিয়ে এবং টিকিটগুলো নিয়ে আমরা দরজার সামনে গেলাম। মেইন গেটের পরে আর একটা গেট আছে, এখানে সিকিউরিটি স্যারকে টিকিটগুলো দিলাম এবং কয়েনগুলো নিয়ে একটা মেশিনের মধ্যে ঢুকাচ্ছি, যার কারণে দরজা খুলে যাচ্ছে। এই কয়েনটা ভিতরে না প্রবেশ করালে দরজা খুলবে না। সো এইভাবে আমরা ভিতরে প্রবেশ করলাম, অনেক মজার একটা বিষয়। তারপর এখানে ঢুকা মাত্রই দেখতে পাচ্ছেন সবাইকে একটু করে ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, মানে শরবত, লেবু জল। এটা সবাই ফ্রিতে পাবেন এবং যতগুলো ইচ্ছা ততগুলো খাইতে পারবেন, উনি এখান থেকে দিতে থাকে আপনাদেরকে। তারপর ভিতরে ঢুকি, সাথে দেখতেছি আমাদের সাথে একটা সিকিউরিটি স্যার ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর হয়তো বা জানতে পারবেন আপনারা কেন ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখতেছি যে অনেক জোস একটা প্লেস, দেখতেই পাচ্ছেন। আপাতত রিভার যেটা দেখছেন আপনারা, সেটাতে পানি নেই, কিন্তু পানি দেওয়া হবে। এটার কাজ কিন্তু চলমান, আমি আগেই বলে দিচ্ছি, এটার কাজ কিন্তু চলমান। এখন পর্যন্ত এটার শেষ কাজ হয়নি, তাই আপনারা যারা যারা আসবেন তারা তারা অবশ্যই বুঝতেই পারতেছেন যে এটার পুরোপুরি কাজ শেষ হওয়ার পরে এটা কিরকম দেখতে লাগবে। এটা হচ্ছে কেফ, এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন ভিতরে প্রবেশ করে। এখানে খাবার মেনু। রাস্তাঘাট, এই যে ঘাস, বসার প্লেস, জায়গা, সিকিউরিটি, মানুষজন, অনেক সুন্দর। সব মিলাই জাস্ট ওয়াও। কিরকম লাগতেছে ভাইয়া জায়গাটা? জায়গাটা অনেক সুন্দর ভাইয়া। ওয়াও ওয়াও ওয়াও। ভালো? তারপর এটুকু শেষ? আমার ভাই যেরকম করে তাকাইতে ভয় লাগছে। আমাদের সাথে একটা গার্ড পাঠাইছে, কেমনে আমরা যাবেন? পিছিয়ে পিছিয়ে আসতেই থাকবে, ডিস্টার্ব। তাই নাকি? ইয়েস, হোয়াট দ্য হেল আর ইউ থিংকিং অ্যাবাউট মি? সব টাকা টাকা দিয়ে ঢুকতে হবে। এগুলা কি টিকিট গুনতেছি না, এগুলা টাকা গুনতেছি। কয় টাকা? 100, 1000। ড্রোন এলাও নেই এই মুহূর্তে। ড্রোন এলাও না কেন? তো এখানে এখনো ম্যানেজমেন্ট থেকেই আমাদের নিজস্ব ভাবে আমরা ড্রোন উড়াই নাই, সেহেতু আমরা না উড়াই বাইরে কেউ আসে ফুটেজটা বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, গিম্বেল গিম্বেলও এলাও নাই। সেদিন আমরা বের করছিলাম, ঘুরাই দিছে। হ্যাঁ আসছিলাম তো, কুলি আসছিল, আমি আসছিলাম, কুলির বোন আসছিল। আপনার ড্রোন শুটেজ, গেমবেল এগুলো ইউজ করতে পারবেন, ওগুলোতে পারমিশন বাস আপনাদের একটা পলিসিতে আসতে হবে, জাস্ট একটা পারমিশন টাকা দিতে হবে কিছু না, সেই টাইপের কিছু না। এরকম কিছু না। ওইভাবে তো আমরা পারমিশন নিতে জানি, টাকা দিতে হবে। না 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 না, এই যে আমি যেমন ব্লগ শুট করবো, এটার জন্য একটা পারমিশন নিতে হইলো। জাস্ট আপনার একটা, আমরাও জানবো যে কোন জায়গায় আমাদের এখানকার ফুটেজটা কোন জায়গায় কোন জায়গায় আসলে যাচ্ছে। হ্যাঁ, আপনার কি পারপাসে ইউজ করতেছেন এটা, এছাড়া আর কোনো কিছু না। যেভাবে নিষিদ্ধ সম্পূর্ণ আপনারা ইউজ করতে পারবেন ওই টাইপের কিছু না। আসলে সিকিউরিটি যে ভাইয়াটা আছে, উনি যে আমাদের সাথে বেড়াচ্ছে, এর কারণ হতেছে আমরা প্রথম অবস্থায় হেলমেট পরে ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু এখানে হেলমেট পরে ভিতরে ঢোকা যায় না, এখানে তারা অ্যালাউ করে না। যার কারণে আমরা একটু জোর জবরদস্তি করছিলাম যে স্যার কেন নয়। ওনাদের সাথে একটা হালকা পাতলা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে ওনারা ভাবতেছিল যে আমরা ভিতরে ঢোকার পর কোনো
অন্য কিছু করব নাকি, মানে কাউকে হ্যারাসমেন্ট করব নাকি বা এই জাতীয় কোনো কিছু, যার কারণে তারা নিজস্ব একটা সিকিউরিটি একজন লোক পাঠিয়ে দিয়েছে যেন আমরা কোনো রকমের ফাইজলামি বা কারোর সাথে কোনো রকমের খারাপই না করতে পারি, যার কারণে উনি আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আসলে আপনারা ভিতরে প্রবেশ করার পর আপনারা যদি কেউ ভিডিও করতে চান বা ভ্লগ শ্যুট করতে চান বা এই ওয়েদারটা সম্পর্কে আপনারা যদি ভালোভাবে ক্যামেরাতে ধারণ করতে চান, তাহলে তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই পারমিশন নিতে হবে। আর যদি পারমিশন নিতে চান তাহলে তাদেরকে আপনার নাম্বার, আপনার স্থান এবং আপনার কোন পেজে ছাড়া হবে সেটার ডিটেলস তারা লিখে নেবে, তারা লিপিবদ্ধ করবে, তারপরে আপনারা যে কোনো ভিডিও বা ব্লগ শ্যুট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ভিতরে যে ভিউটা, সে ভিউটা একদম জোস, অনেক সুন্দর। জাস্ট ঘুরতে আসলে মন একদম প্রফুল্ল হবেই আপনাদের, আমি এটা মনে করি। দাদুবাড়ি ওল্ড ভার্সন। একটা পুকুর, নতুন অবস্থায় কাজ চলতেছে আরো বিল্ডিংস এর। ছুটির দিনে অনেক ভিড় হয় এই জায়গাটিতে, বাচ্চা কাচ্চা যত কিছু আছে আপনারা সবকিছু নিয়ে আসতে পারবেন, প্রবলেম নাই। বাট এখানে কি আর বলবো, সুইমিং পুলটাও অনেক জোস, আপনারা এখানে আসে গোসল করতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন। এটা কি সুইমিং পুলটা? হ্যাঁ, দাদুর বাড়িটা বাচ্চা আছে না মারা গেছে দাদু এই জায়গায়। তাহলে দাদুবাড়ির আসলে কাহিনীটা কি এটা আমি সঠিকভাবে জানি না, যদি জানতাম তাহলে অবশ্যই আপনাদেরকে জানাইতাম। এখানকার ভিউটাও অনেক জোস, অনেক সুন্দর করে লেখা আছে। তারপর আমরা বের হওয়ার আগে কিছু অর্ডার করব, জাস্ট হালকা পাতলা কিছু খেয়ে নিব, কেননা আমরা বেশিক্ষণ ঘুরবো না। কয় টাকা করে সিঙ্গারা? ভাই যে সিঙ্গার দাম আমার বাড়ির এখানে 5 টাকা, এখানে বলে 25 টাকা। এটা কোনো কথা? এখানে আমি 5টা সিঙ্গারা খাবো বাড়ি যায়, একটু কষ্ট করে খাই বাড়ি যায়। হট চা আছে, হট চা আছে, খেলে শরীর হট হয়ে যাবে। হ্যাঁ, হট চা। একটা জিনিস এখানকার সুন্দর লাগলো যে সব সুন্দর সুন্দর মেয়ে জায়গায় আসে, খুব মজা লাগলো। দেখলাম যে যেটা দেখতে আসে আর কি। যে আমি আসছি ওয়েদার দেখতে, ওয়াট এ ক্লাস। অ্যাজ ওয়েল অ্যাজ বোঝেন নাই, তাই দামি কোনো কিছু অর্ডার করবো না। ভাইটা কি জিনিস? এটা ভাইয়া খাবার অর্ডার দিয়ে আসলাম, যদি দেরি হয় চাপ মারলে আর কি আসবে। খাবার রেডি হয়ে গেছে, ওরা দিয়ে যাবে, আমরা নিয়ে বসে নিয়ে যাবে। খাবার রেডি হয়ে গেছে, তাই এটাতে অ্যালার্ম বেজে উঠলো। এখন আমরা যাব গিয়ে খাবারটা সংগ্রহ করব ক্যাফ থেকে। দেখা যাক কি হয়। ঠিক আছে, আর অর্ডার করছি কয়টা? আমারটা অনেক ঝুলে গেছে, আমি এটা নিয়ে এসেছি। যাও। একটু আগে আমরা সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম, 2-1টা কম পড়ে গেছে, যার কারণে আরেকবার অর্ডার দিলাম। দেখা যাক কতক্ষণের মধ্যে খাবারটা রেডি হয়। তো এখন বাইকগুলো স্ট্যান্ডের মধ্যে রাখা ছিল, সেখান থেকে বের করব। আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।
থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।